তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ঠিক আছে, আজকে ক্লাস নম্বর 5 হচ্ছে, মানে আজকে ঠিক আছে 5 নম্বর ক্লাস হতে চলেছে। ঠিক আছে, তো 4 নম্বর ক্লাসে তোমাদেরকে কিভাবে একটা ড্রয়িং করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে হচ্ছে 5 নম্বর ক্লাস, কিভাবে ঠিক আছে তোমরা ড্রয়িং করবে সেই জিনিসটা আমি শিখাবো। তো তোমাদেরকে তো দু তিন ভাবে তো ড্রয়িং করা শেখাতে হবে, তাই না? তো কিভাবে ড্রয়িং করছি সেগুলো তোমরা ফলো করো এবং নিজের কাজে ফোকাস দাও, এবং ইউটিউব দেখে দেখে তোমরা ভিডিও দেখে দেখে অনেকটাই কাজ শিখে যাবে। কোনো ইনস্টিটিউট তোমাদেরকে এইভাবে শেখাবে না। ঠিক আছে, তো ভাই আজকে এনার্জি নেই ভিডিও বানানোর, তবুও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। কারণ শরীরটা আমার প্রচন্ড খারাপ, এই এত গরমেতে শরীর ফুল খারাপ হয়ে গেছে। তো চলো আজকে তোমাদেরকে আমি এই এই যে এইটা আছে না, এই তোমাদেরকে এই বডিটা আমি ড্রয়িং করে দেখাবো। ঠিক আছে, তো তোমাদেরকে লেয়ার কার্ভ এইসব সম্পর্কে আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আগের ভিডিওতে তোমরা দেখো। ঠিক আছে, আর কিভাবে তোমরা করবে। ঠিক আছে, দেখো এটা একটা রেড অ্যাঙ্গেল নিলাম। ঠিক আছে, রেড অ্যাঙ্গেল নিয়ে এখান থেকে এখান পর্যন্ত নিলাম, দিয়ে এদিকটা ট্রিম করে দিলাম। দেওয়ার পরে এই যে মিডিলে ধরলাম, মিডিলে ধরার পরে করে দিলাম, দিয়ে তোমাদেরকে বলেছিলাম ট্রান্সফর্মে যাবো, স্কেল 3D নেব। ঠিক আছে, দিয়ে এইটাকে আমরা 15 mm করে দেবো। 15/2। ওকে, 15 mm আমাদের হয়ে গেল। দিয়ে ছবিটাকে লক করে দেবো। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই বুঝতে পেরেছো যে কিভাবে আমরা ড্রয়িং গুলোকে করছি, আর মানে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জিনিসগুলো দেখাচ্ছি। ওকে, তো আমরা প্রথমে সার্কেলের মাপটা দেখে নেবো। তো সার্কেলের মাপের যে অপশনটা সেইটা আমি দেখিয়েছিলাম, তোমাদের আশা করি মনে আছে। এই দেখো এখানে আমরা যাব, এখানে যাওয়ার পরে আমরা দেখে নেবো কত এখানটা মানে ডায়মন্ডের মাপটা কত আছে। ঠিক আছে, 2.6 এর মাপ আছে। ঠিক আছে, তো আমরা সার্কেল একটা নিয়ে নেবো। কার্ভে যাব, কার্ভে যাওয়ার পরে সার্কেল আছে। ঠিক আছে, 2.7, সরি, 2.7, 2.7 কার্ভের মাপ নিয়ে নিলাম। ওকে, দিয়ে আমরা এটাকে আস্তে আস্তে ড্রয়িং করবো। ভাই যা গরম পড়েছে, আমি দুতলায় কাজ করি তো। ঠিক আছে, আমার শরীর প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছে। ঘরে তো এসি নেই, গরিব মানুষ, একটু সাপোর্ট করো। তোমাদেরকে ফ্রিতে আমি কাজ শেখাচ্ছি। তোমাদের কোনো ইনস্টিটিউট তোমাদেরকে এভাবে কাজ শেখাবে না, কোনো ইনস্টিটিউট থেকে তোমাদেরকে এইভাবে কাজ শিখিয়ে দেবে না যেভাবে আমি তোমাদেরকে শেখাচ্ছি। এখানে গিম্বেলটা আমার অফ আছে, ঠিক আছে, গিম্বেলটাকে আমরা অন করে নেব। ভাই আমাকে একটা ইনস্টিটিউট থেকে কল করে বলছে, ভাই তুমি এই ধরনের ভিডিও ছাড়ছো কেন? আমাদের আমাদের তাহলে আমাদের কাছে কেউ আসবে তুমি যদি এইভাবে যদি শিখাও? এরকম তোমরা ইউটিউবে ভিডিও খুঁজে পাবে না, আমি যেভাবে তোমাদেরকে শেখাচ্ছি। আশা করি তোমরা সব বুঝতে পারছো কিভাবে আমি ভিডিওগুলো বানাচ্ছি। তো গাইজ তোমরা সাপোর্ট করবে না, আমার শরীরে এনার্জি আসছে না। একদম সিম্পল সিম্পল, এগুলো সিম্পল ড্রয়িং। এরপরে তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে, তোমরা কিভাবে সলিড বানাবে। ঠিক আছে, এটাকে সারফেস বানিয়ে তোমরা কিভাবে সলিড বানাবে দেখাবো। তারপরে তোমাদেরকে আমি পলেটটাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, পলেট তোমরা কিভাবে বানাবে আশা করি তোমাদের অনেকটাই চলে আসবে হাতে। দিয়ে আমরা এটাকে ধরবো, দুটোকে ধরবো একসাথে, বা এটাকে ধরবো, এটা যদি এখানে যদি নেয়ার ধরে টিপে মানে ধরে থাকে, তাহলে এটাকে ধরে আমরা এটা এই যে টিম আছে এখানে, এই যে এইখানে অপশন আছে টিম আছে, টিমেতে ক্লিক করে টিম করে নেবো। ওকে, এখানটা তো টিম করে নেবো আমরা, এইটাকে আমরা জয়েন করে নেবো। তো পয়েন্ট দিয়ে দিয়ে আমরা কত সুন্দর একটা ড্রয়িং হয়ে গেল। আমরা 18 GB ক্লিক করে, ঠিক আছে, চালু করে নেবো। দেখো ড্রয়িংটা হয়েছে। তারপরে দেখো এর খাল টাল দেওয়ার পরে নিচে আর অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, তো এগুলো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ শিখাবো, নাহলে তোমরা গুলিয়ে যাবে।
তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ আগিয়ে নিয়ে যাচ্ছি ভাই। সাপোর্ট করো, সাপোর্ট করো। তাড়াতাড়ি তোমরা কাজ শিখে যাবে এবং অ্যাডভান্স লেভেলে কাজ শিখে যাবে। দেখো, ড্রয়িংটা হয়ে গেল। দিয়ে আমরা এটাকে অ্যারিকুলার করে দেবো, ট্রান্সফর্মে যাবো। অ্যারিকুলার কটা আছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছটা, ছটা। ছয় মারবো। ঠিক আছে, তুমি তো সাত মারবো। ওকে, হয়ে গেল। তো এইটা দেখো, একটু এই দিকটাতে না একটু উঠে আছে, তাই তোমার হচ্ছে, তাই মিলছে না। বাট এটা তোমার এরকম হবে। ঠিক আছে, দেখো কত সুন্দর হয়ে গেল একটা ফুলের মতো। তো তোমাদেরকে এইভাবে ড্রয়িং গুলো প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি চাও আমার কাছ থেকে কিছু ছবি নিয়ে নেবে, আমি তোমাদেরকে ছবি দিয়ে দেবো। তো কাল একটা ড্রয়িং এর ভিডিও আপলোড হবে। তারপরে তোমাদেরকে আমি কিভাবে, ঠিক আছে, সারফেস তৈরি করতে হয় সারফেস দেখাবো। তারপরে তোমাদেরকে কিভাবে খাল দিতে হয় বা তোমাদের কিভাবে শেপিং দিতে হয় সেই জিনিসটাকে দেখাবো। তারপরে কিভাবে সলিড বানাতে হয় সলিড দেখাবো। ঠিক আছে, তারপরে তোমাদেরকে আমি কলেজ দেখাবো। তাই এখন 2-3 দিন টাইম লেগে যাবে। ঠিক আছে, এক সপ্তাহের মধ্যে মোটামুটি নর্মাল জিনিসগুলোকে তোমাদের মানে হাতে এনে দিতে পারবো। এরপর তোমাদেরকে প্র্যাকটিস করে করে হয়তো 2 সপ্তাহের মতো লাগবে। ঠিক আছে, নর্মাল জিনিসগুলো প্র্যাকটিস করতে বুঝতে 2 সপ্তাহ মতো লেগে যেতে পারে, যেটা আশা করি। তো তোমরা যদি ভালোভাবে যদি প্র্যাকটিস করো, 3 থেকে 4 দিন লাগবে। ভালোভাবে যদি প্র্যাকটিস করো, সারাদিন যদি প্র্যাকটিস করো, ঠিক আছে, 3 থেকে 4 দিন লাগবে। তো আমার ভিডিওগুলো বানাতে একটু টাইম লাগছে, কারণ আমি ডেলি একটা করে ভিডিও দিতে পারবো। কাজ করার সাথে সাথে তো ভিডিও আপলোড করছি তোমাদের জন্য, বুঝলে? তো শরীরটা অনেক দুর্বল আজকে, ঠিক আছে, অনেক মানে কালকে নাইট নাইট হয়ে গেছে আমার। ঠিক আছে, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। তো আমার ছোট ভাইয়েরা তোমরা মন দিয়ে ক্লাস করো আর ভিডিওগুলো দেখতে থাকো। ঠিক আছে, ভিডিওগুলো কেমন আসছে আমাকে বলো। হ্যাঁ, আর যদি কিছু আমাকে নিজেকে ইমপ্রুভ করতে হয় তাহলে অবশ্যই জানাবে। আর যারা আমার মানে আমার থেকেও সিনিয়র আছো, তাদেরকে ভাই, তারা যদি আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাদেরকে প্রণাম জানাই, সালাম জানাই। ঠিক আছে, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি নিজেকে মানে শুধরানোর চেষ্টা করব বা ইমপ্রুভ করার চেষ্টা করব। ঠিক আছে, তো সব বড় ভাইয়েরা ছোট ভাইয়েরা সবাই আমাকে সাপোর্ট করো। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসছি। তো আমাদের এখানে দুটো দুটো তোমার ড্রয়িং হয়ে গেছে, এগুলোকে আমি সারফেস খাল ফাল এগুলো সব বানাবো। ওকে, তো আজকে আমার ছোট ভাই বড় ভাই আজকে এই পর্যন্তই। ঠিক আছে, এগুলো তো খাল টাল দিতে হবে, বুঝলে?